মধ্যপ্রাচ্যে সংঘাত আর পারমাণবিক উত্তেজনার সবচেয়ে জরুরি খবরের একটা দ্রুত সারসংক্ষেপ নিয়ে আজকের এই আয়োজন। ইসরায়েল, আমেরিকা আর ইরানের এই যুদ্ধ এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেখানে প্রথমবারের মতো পারমাণবিক হামলার ভয়ঙ্কর আশঙ্কা আর বিশ্বজুড়ে জ্বালানি ও প্রযুক্তি খাতের চরম বিপর্যয়ের নকশা একেবারে স্পষ্ট। পারমাণবিক স্থাপনায় একেবারে সরাসরি পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলার পর বদলা হিসেবে ইরানও ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের কাছের শহরে মারাত্মক হামলা চালিয়েছে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, পরিস্থিতি কি আসলেই এতটা ভয়াবহ? ইসরায়েলকে এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে শেষ অস্ত্র হিসেবে তাদের সেই কুখ্যাত স্যামসন অপশন বা সরাসরি পারমাণবিক হামলার পথটাই বেছে নেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের দ্বিতীয় পয়েন্টে, কারণ ইসরায়েলের গর্ব আয়রন ডোম আর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ভেবে দেখুন তো, যে আকাশ প্রতিরক্ষাকে তারা দুর্ভেদ্য ভাবত, সেটা ভেঙে পড়ার পর ইসরায়েল এখন কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর ঠিক এই ভয়টাই মূলত তাদের পারমাণবিক বিকল্পের দিকে আরও দ্রুত ঠেলে দিচ্ছে। পরিশেষে ট্রাম্পের আল্টিমেটাম আর বৈশ্বিক হুমকির কথায় আসি। ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে মাত্র ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পুরো দেশের বিদ্যুৎ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। আর এর জবাবে ইরানও কিন্তু চুপ নেই। তারা উপসাগরীয় অঞ্চলের সমুদ্রের পানি শোধনাগার, তেল, গ্যাস স্থাপনা থেকে শুরু করে অ্যামাজন ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টদের ডেটা সেন্টারগুলো ধ্বংস করার পাল্টা হুমকি দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তগুলো কি আদৌ কোনো সমাধান আনছে? মোটেও না, বরং এটা পুরো বিশ্বের সাপ্লাই চেইন আর ইন্টারনেট ব্যবস্থাকে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এক কথায় বলতে গেলে, ধ্বংসাত্মক এই পাল্টাপাল্টি আক্রমণ আর পারমাণবিক উত্তেজনার এই চরম মুহূর্তে বিশ্ব নেতাদের একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বকেই এক অপূরণীয় ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।